সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 9 শতকরা অধ্যায়। দেখো, অধ্যায় 9 এর 1 নম্বর অঙ্ক। অঙ্কটিতে বলেছে ব্যাংক থেকে 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? তার মানে ব্যাংক থেকে শতকরা মানে এই চিহ্নটা দ্বারা বোঝায় 100, তার মানে 100 টাকায় মুনাফা দিতে হয় 8 টাকা নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে আসল কত ছিল? মুনাফা দেওয়া হয়েছিল কত টাকা? 600 টাকা। তাহলে আমাদের কত টাকা ব্যাংক থেকে নিয়েছিলাম সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, সমাধান সমাধান তাহলে আমরা লিখবো কি 8 টাকা। তাহলে যেহেতু দেখেছে আসল বের করতে বলেছে, তাহলে আমরা লিখবো 8 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। তাহলে 8 টাকা মুনাফা হলে আসল ছিল কত? 100 টাকা। তাহলে অতএব 1 টাকা মুনাফা হলে আসল 100/8। এবার আমরা বের করব 600 টাকায় কত টাকা আসল ছিল। তাহলে আমরা দেখো, অতএব 600 টাকা মুনাফা হলে আসল ছিল 100 গুণিতক 600/8। তাহলে আমরা এটাকে কাটাকাটি যদি করি, দেখো 8 দিয়ে যদি আমি 600 কাটি তাহলে হবে 75। 75 দিয়ে এটাকে কি করব? গুণ করব। তাহলে 75 একে 75 আর এই দুইটা শূন্য আমরা বসিয়ে দিই। তাহলে আমাদের উত্তর কত আসলো? 7500 টাকা। তার মানে আমাদের আসল ছিল 7500 টাকা। তাহলে লিখব উত্তর 7500 টাকা। আবার দেখো, ব্যাংক বলছে ব্যাংক থেকে 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? তার মানে 100 টাকায় আমাদেরকে মুনাফা দিতে হয় 8। তাহলে 8 টাকায় মুনাফা হলে আসল হবে কত? 100 টাকা। তাহলে 1 টাকা যদি হয় তাহলে কি 1 টাকা কমে যাবে, এইজন্য 100/8। তারপর 600 টাকা হলে কি এটা আবার বেশি হবে, এইজন্য এই 600 টা আবার উপরে দিয়ে কি করব? গুণ করব। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 600 কে 8 দিয়ে যদি ভাগ দেই, দেখো 8/600। তাহলে ভাগ দিলে কি 8 এক ঘর, এখানে আমরা এক ঘর, এক ঘরে ভাগ যায় না, তাহলে আমরা 2 ঘরে ভাগ নেব। তাহলে আমরা কি যদি 7 বার দেই, 7 8 56, 56 তাহলে 6 আছে কত হলো? 10 হয়, 4 হাত থেকে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেল 0, বাম দিকে বসানোর দরকার নাই। তাহলে আমরা আবার একটা 0 নামালাম। তাহলে দেখো 5 8 40, তাহলে কত হলো? 75। তাহলে 8 কে 600 কে ভাঙলে কত হবে? 75। এখন 100 আর 75 গুণ করলে কত হবে? 7500 টাকা। তাহলে উত্তর হবে 7500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আর নয়, আবার দেখা হবে আগামী পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।